প্রাচীন বাংলার রাজধানী হিসাবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁ। এই সোনারগাঁয়ে রসালো লিচু সারা বাংলাদেশে সুপরিচিত। সোনারগাঁয়ের যে লিচু, এই লিচুগুলো বৈশাখের শেষ এবং জ্যৈষ্ঠের প্রথম দিকে বাজারে আসতে শুরু করে। এখন থেকে সারা বাংলাদেশ এবং দেশের বিভিন্ন প্রান্তে এই সোনারগাঁয়ের লিচু পাওয়া যাচ্ছে। সোনারগাঁয়ের লিচু আসলে অসাধারণ এই কারণে, এখানকার যে লিচুগুলো, এই লিচুগুলো অন্যান্য লিচুর চেয়ে রসালো এবং স্বাদে অতুলনীয়। ফলনটা ভালোই হয়েছে মাশাআল্লাহ। আপনার বৃষ্টি আর শিলে ক্ষতি খরায় নষ্ট হয়েছে, আর শিলে নষ্ট করে ভালো হয়েছে। আর এটির দাম কেমন এবার? 100 লিচু আমরা বাগাতে বিক্রি করছি, পাইকারের কাছে 500 টাকা, হারা নিয়ে 600 টাকা বিক্রি করে, আরো বেশিও করে। দাম ভালো, ফলন কম আছে, দাম ভালোই আছে। একটা নিয়ে নতুন কেমন বেচছেন বাগান? 3-3.5 লাখ টাকা। বনশ্রী আছে, তারপরে যে খিলগাঁও আছে, তারপর রামপুরা আছে। খরায় রৌদ্রে পুরা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এবার বেয়ারিরা বেশি একটা সুবিধা করতে পারলাম না। প্রায় আমাকে প্রচুর টাকা লস। এরপরে যাই ফলন হয়েছিল, আর পরে একটা শিলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে, শিলির কারণে আমাদের এটা সব পচা দইরা পড়ে যাইতেছে গা। এখন আবার মাগুরার লেচু নামে গেছে, এখন আমরা বিক্রি করতে পারতেছি না। খুব আমরা হতাশার মধ্যে আছি আর কি। আচ্ছা, এক একটা বাগান নরমালি কত থেকে শুরু করে কত টাকা? এই বাগানটা মনে করেন 2,80,000 টাকাটা কিনছি। 2,80,000 টাকার মধ্যে হাইস্ট হলে 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। বয় বদলি দিয়ে আমার প্রায় 1,20,000 টাকার মতো লসের মতো। এক একটা বাগান কত টাকার মধ্যে আছে? সর্বনিম্ন একটা বাগান আছে 8 লাখ টাকা, একটা বাগান আছে 2,40,000 টাকা, আর একটা বাগান আছে 1,28,000 টাকা। মানে বড় বড় বাগও আছে 12 লাখ 15 লাখ। আলামিন সরকারের এক বাগ আছে 12 লাখ 15 লাখ টাকা বিক্রি হয়। এখন সবাই ধরা। এইবারকা আমরা গত বছর কিছু আমাকে হাতে আইছে, কিন্তু এইবারকা আমরা যা আছে একের অর্ধ আমাদের লস। এবার আমাদের একবারে সব কিছু শেষ। আপনার নাম? আমরা সরকারের তো কোনো সময় কোনো অবদান পাই নাই। যদি আমাদের কিছু হেল্প করে তাহলে আমরা গরিব মানুষ বাঁচতে পারি। এই রোদের জন্য মানে অনেক কমে গেছে, মানে অনেক ঝরে পড়তেছে। বৃষ্টি হলে খুব ভালো হইতো ফলনটা। সোনারগাঁ লিচু বিখ্যাত এই কারণে সারা বাংলাদেশের মধ্যে সোনারগাঁ লিচুটা আগে আসে। ফলনের কারণে সোনারগাঁ লিচুর মধ্যে যে একটা মিষ্টি পাওয়া যায়, রস পাওয়া যায়, এই কারণে এই লিচুটা সবাই আগে টানে, আগে খায়। এই কারণেই সোনারগাঁ লিচু বিখ্যাত।